स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये। শ্রীরামকৃষ্ণের পদার্পণ ধন্য ঝামাপুকুরে দিগম্বর মিত্রের বাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘে এবং শ্রী পবিত্র কুমার সুরের সৌজন্যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন আর দেখবেন, আপনাদের সকলকে আমার সকৃতজ্ঞ প্রণাম, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে অর্জুনের জীবন চরিত্র আলোচনার চতুর্থ পর্ব। এই পর্বটি শুধু চতুর্থ পর্ব বললে একটু কম বলা হয়। অর্জুন চরিত্রের একটি বিশেষ দিক আজকে আলোচিত হবে। অর্জুনের জীবনেরও এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে বলে রাখি, আগের দিন যেখানে আলোচনা শেষ হয়েছিল সেটা হচ্ছে অজ্ঞাতবাস চলছে পাণ্ডবদের, সবে শেষ হয়েছে। এই সময়ে তারা যে রাজ্যে রয়েছেন, মৎস্য রাজ্য, বিরাট রাজার অধীনে নিজেদের গোপন করে সেইখানে সুশর্মা আক্রমণ করেছিল, তাদের মোকাবিলা করেছে বিরাট রাজা। প্রথমে পারেননি, তারপরে যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব গিয়ে তাকে উদ্ধার করেন। তারপরের দিনেই কৌরবরা আর একটা অংশে আক্রমণ করেছিল। দুর্যোধন নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই যেহেতু হস্তিনাপুরের রাজছত্রতলে এই যুদ্ধযাত্রা, সেই জন্য বাধ্য হয়ে সেখানে উপস্থিত ছিলেন ভীষ্ম, দ্রোণ, কৃপ, অশ্বত্থামা, সেই সঙ্গে অবশ্যই কর্ণ, শকুনি, দুঃশাসন, বিকর্ণ ইত্যাদি ইত্যাদি। সে বিশাল কৌরব বাহিনী সৈন্য সামন্ত নিয়ে আক্রমণ করেছিল, কিন্তু একা উত্তর ভেবেছিল যে সব শেষ করে দেবে মেরে, শেষ পর্যন্ত ভয়ে পালিয়ে যাচ্ছিল। অর্জুন তাকে ধরে এনে সারথীর আসনে বসায় এবং একা অর্জুন কোনো সৈন্য সামন্ত ছাড়াই ওইরকম একটা দুর্বল প্রকৃতির সারথী উত্তরকে দিয়ে রথ চালিয়ে পুরো কৌরব বাহিনীকে পর্যদুস্ত করে দেয়। এবং এই ঘটনা অর্জুনের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। পরবর্তীকালে যারাই অর্জুনকে নিয়ে আলোচনা করেছেন, অর্জুনের কথা বলেছেন, সেই ভীষ্ম থেকে শুরু করে কৃষ্ণ, সকলে এই দিনটির কথা, অর্জুনের কীর্তির কথা সগর্বে বলেছেন। কারণ এটা সত্যি একটা বিশাল ব্যাপার। তা সেই যুদ্ধের প্রাথমিক অবস্থাটুকু শুধু একটু বলেছিলাম, যে প্রথমে মুখোমুখি হয়েছিলেন অর্জুন, বৃহন্নলা বেশি অর্জুন প্রথমে মুখোমুখি হয়েছিলেন কর্ণের ভাই সংগ্রামজিৎকে বধ করে অর্জুন কর্ণকে বিধ্বস্ত করে দেন। কর্ণ পালিয়ে গেলে মুখোমুখি হন কৃপাচার্যের। সঙ্গে সঙ্গে শঙ্খধ্বনি করে অর্জুন, বৃহন্নলা বেশি অর্জুন তুমুল যুদ্ধ শুরু করেন, কিন্তু বেশিক্ষণ তিষ্ঠতে পারলেন না। কৃপাচার্য পড়ে গেলেন, অর্জুন ছেড়ে দিলেন। যতই হোক গুরু তো। কৃপাচার্য উঠে দাঁড়িয়ে আবার যুদ্ধ শুরু করলে অর্জুন তার সারথী ও অশ্বকে বধ করে এবার রথটাকে ভেঙে তছনছ করে দিলেন। সৈন্যরা কৃপাচার্যকে নিয়ে চলে গেল। এবার সামনে এসে পড়লেন অর্জুনের অত্যন্ত প্রিয় একজন মানুষ, তিনি আচার্য দ্রোণ। অর্জুন তার সম্পর্কে অনেক শ্রদ্ধাপূর্ণ কথা বললেন উত্তরকে, বললেন তাকে প্রণাম করতে। তারপর হাসতে হাসতে আচার্যকে প্রণাম এবং অভিবাদন জানিয়ে অর্জুন বললেন, আচার্য, আপনি রাগ করবেন না, আমাদের বনবাস পর্ব শেষ হয়ে গেছে বলেই শত্রুদের ওপর প্রতিশোধ নিতে এখানে এসেছি। আপনি আমাকে আগে প্রহার করলে তবেই আমি বাণ নিক্ষেপ করব। নিমেষে 20টি বাণ নিক্ষেপ করলেন দ্রোণাচার্য। বিদ্যুৎ গতিতে সেগুলোকে মাঝপথে ভেঙে টুকরো করে দিলেন অর্জুন। দুজনেই বাণে বাণে ঢেকে ফেললেন পরস্পরকে, প্রয়োগ করতে থাকলেন একের পর এক দিব্যাস্ত্র। উভয়ের অসাধারণ রণদক্ষতা দেখে বিস্মিত সকলেই। বেশ কিছুক্ষণ যুদ্ধের পর আচার্যের বর্ম ধ্বজ ছিন্ন ভিন্ন হয়ে গেলে, সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হলে তাকে অর্জুনের হাত থেকে বাঁচাতে অশ্বত্থামা তাদের মাঝখানে এসে দাঁড়ালেন।
অর্জুন আচার্যকে সুযোগ করে দিলেন চলে যাওয়ার। যুদ্ধক্ষেত্রে আচার্যকে এই প্রথম প্রতিপক্ষ রূপে পাওয়া, তার হাতে আচার্যকে এভাবে বিধ্বস্ত হয়ে চলে যেতে দেখে খারাপ লেগেছিল অর্জুনের। তার মনঃসংযোগ হয়তো নষ্ট হয়েছিল এক মুহূর্তের জন্য। সেই সুযোগে অশ্বত্থামা অর্জুনের ধনুকের গুণ কেটে ফেলে বিদ্ধ করে দিলেন তাকে। ধন্য ধন্য করে উঠল কৌরব বাহিনী। হেসে উঠলেন অর্জুন। অতি দ্রুত গান্ডীবে গুণ পরিয়ে শুরু করলেন প্রবল বাণ বর্ষণ। সমস্ত অস্ত্র শেষ হয়ে গেল অশ্বত্থামার। তাকেও চলে যাওয়ার সুযোগ করে দিলেন। গুরুপুত্র তো, তার প্রতিও শ্রদ্ধা আছে অর্জুনের। হঠাৎ দেখলেন কর্ণ এক পাশ থেকে তার উপর বাণ বর্ষণ শুরু করেছেন, মুখোমুখি নয়, একটা পাশ থেকে। সঙ্গে সঙ্গে কর্ণের দিকে মুখ ঘুরিয়ে অর্জুন বললেন, এই যে কর্ণ, সেই সভার মধ্যে তুমি সেদিন গর্ব করে বলেছিলে তোমার মতো ধনুর্ধর নাকি কেউ নেই। আজ সেটা প্রমাণ করার সুযোগ এসেছে। সেদিন ধর্ম থেকে ভ্রষ্ট হয়ে তুমি অনেক অন্যায় কথা বলেছিলে। দুর্যোধন আর দুঃশাসন দ্রৌপদীকে অপমান করলে তুমি খুব মজা পেয়েছিলে, দেখেছি আমি। সেদিন কিছু বলতে পারি নাই, ধর্ম পাশে বদ্ধ ছিলাম বলে। সে পাশ এখন খুলে গেছে, এবার তোমার কৃতকর্মের ফল ভোগ করবে। সাহংকারে উত্তর দিলেন কর্ণ, আরে কথা না বলে তোমার বাণ চালাও। তুমি তো দেখছি বাণের চেয়ে বাক্য বর্ষণ বেশি করো। খুব অধ্যত্ত হয়েছে তোমার, ধরাকে সরাজ্ঞান করছো। বনবাসের ব্রতটাই দেখছি ভেঙে ফেলেছ। এটা অবশ্য কর্ণের গণনার ভুল বা ইচ্ছাকৃত ভুল। আজ স্বয়ং ইন্দ্রও যদি তোমার হয়ে যুদ্ধ করতে আসেন, দেখবেন আমার ক্ষমতা। আত্মবিশ্বাসে ভরপুর অর্জুন হাসতে হাসতে বললেন, কিছুক্ষণ আগেই তো তোমার সামনে তোমার ভাই সংগ্রামজিৎকে মেরে দিলাম। কোথায় তার প্রতিশোধ নিতে যুদ্ধ করবে তা নয়, পালিয়েই গেলে। আবার শুরু হলো কর্ণ অর্জুন যুদ্ধ। কর্ণ এবার আগের চেয়ে আরো বেশি পরাক্রম দেখাতে লাগলেন। অর্জুন একবার বিচলিত হয়ে পড়লেন। তারপর একে একে কর্ণের পার্শ্বরক্ষক অশ্ব এবং সারথীকে বিদ্ধ করে এক তীক্ষ্ণ বাণে কর্ণের বর্ম ভেদ করে দিলেন অর্জুন। মাথা ঘুরতে লাগলো কর্ণের, দ্রুত পালিয়ে গেলেন। আবারও অর্জুন কত চিৎকার করে ডাকলেন, আর ফিরে তাকালেন না। কৌরব বাহিনীর সবার পিছনে ছিলেন ভীষ্ম। এবার তিনি এসে পড়লেন সামনে। সারথী উত্তর ভয় বিহ্বল হয়ে পড়লে অর্জুন নানাভাবে তার ভয় দূর করে আত্মস্থ করলেন। ভীষ্মের সঙ্গে যুদ্ধের শুরুতেই তার রথের ধ্বজা উপড়ে ফেলে দিলেন অর্জুন। তাকে বাধা দিতে বিকর্ণ, দুঃশাসন, দুঃসহ আর বিবিংশতি এগিয়ে এলে তাদের ক্ষতবিক্ষত করে কৌরব সৈন্য সাগর তোলপাড় করে ফেললেন। রণক্ষেত্র এক বিরাট মৃত্যু উপত্যকার চেহারা নিল। ভীষ্ম এবার ভয়ানক সব অস্ত্র প্রয়োগ করতে শুরু করলেন। পাল্টা আঘাত হানলেন অর্জুনও। বোঝা গেল কেন তিনি সব্যসাচী। দুহাত দিয়ে অসাধারণ অস্ত্র বর্ষণ করে চলেছেন অর্জুন। কখনো ডান হাতে তীর নিক্ষেপ করছেন তো কখনো বাঁ হাতে। শয়ে শয়ে বাণে তিনি ঢেকে ফেললেন ভীষ্মকে। একের পর এক অদ্ভুত সব দিব্যাস্ত্রের প্রয়োগে চারিদিকে যেন আগুন জ্বলে উঠল। কাঁপতে থাকলো ভূমিতল। গন্ধর্বরাজ চিত্রসেন ইন্দ্রদেবকে বললেন, অর্জুন কি দ্রুত বাণ নিক্ষেপ করছে। একটা বাণের পর দ্বিতীয় বাণটি যেন পরস্পর যুক্ত হয়ে ছুটছে। দুটোর মধ্যে কোনো ফাঁক দেখা যাচ্ছে না। ইন্দ্রদেব তাকে সমর্থন করে উভয়ের ওপরই পুষ্পবৃষ্টি করলেন। যুদ্ধ চলতেই লাগলো। ভীষ্ম তার সারথীকে আগে বলে রেখেছিলেন, কখনো তাকে অচেতন প্রায় দেখলে তাকে যেন সরিয়ে নিয়ে যাওয়া হয়। অর্জুন ভীষ্মের ধনুক ভেঙে তার বক্ষস্থল বিদ্ধ করে দিলেন। তিনি এবার রথের মাঝের দণ্ডটি ধরে বসে পড়লেন। তাকে অচেতন প্রায় মনে করে সারথি রথ ঘুরিয়ে নিল। আসলে ভীষ্মের আর ইচ্ছেই হচ্ছিল না যুদ্ধ করার। এতক্ষণে দেখা গেল দুর্যোধনকে। গর্জন করতে করতে এসে তিনি প্রথমেই একটা বাণবিদ্ধ করে দিলেন অর্জুনের মাথায়। রক্তপাত অগ্রাহ্য করে ক্রুদ্ধ অর্জুন প্রতিবিদ্ধ করলেন তাকে। রক্তবমি করতে করতে তাড়াতাড়ি পালাতে লাগলেন দুর্যোধন। অর্জুন চিৎকার করে উঠলেন, এই যে দুর্যোধন, যুদ্ধ থেকে পালাচ্ছ কেন? আমি যুধিষ্ঠিরের আজ্ঞাবহ তৃতীয় পাণ্ডব অর্জুন।
তোমাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, সাহস থাকে তো এসো, যুদ্ধ করো আমার সঙ্গে। দুর্যোধনের আত্মসম্মানে লাগলো। রথ ঘোরালেন অর্জুনের দিকে। তাকে দেখে বাধ্য হয়ে কর্ণ চললেন তার পাশে পাশে, কোন রকমে বিধ্বস্ত শরীরটাকে সামলে। ফিরলেন বাকিরাও, ভীষ্ম, দ্রোণ, কৃপ, অশ্বত্থামা সকলে। তারা ঘিরে ফেললেন অর্জুনকে। সকলে একসঙ্গে শুরু করলেন মুহুর্মুহু বাণ বর্ষণ। অর্জুন সেগুলি প্রতিহত করে এবার প্রয়োগ করলেন সম্মোহনাস্ত্র। বাজিয়ে দিলেন বিপুল শব্দে দেবদত্ত শঙ্খ। কুরবীররা সম্মোহিত হয়ে পড়ে গেলেন রথের মধ্যে। অর্জুন উত্তরকে বললেন, উত্তরার খুব ইচ্ছে ছিল এদের গায়ের উত্তরীয় নিয়ে পুতুল খেলবে। তার জন্য সকলের গায়ের উত্তরীয়গুলো খুলে নিয়ে এসো। শুধু পিতামহটি নয়, কেননা তিনি সম্পূর্ণ অচৈতন্য হননি। উত্তর বস্ত্র নিয়ে এলেন। এটাকে আমরা দ্রৌপদীর বস্ত্রহরণের একটা ছোট্ট প্রত্যুত্তরও বলতে পারি। কর্ণ, দুর্যোধন, দুঃশাসনের গা থেকে কাপড় খুলে নিয়ে গেল, তারা কোনো টেরও পেল না, মরার মতো পড়ে রইল। অর্জুন বললেন, ফিরে চলো উত্তর। রথ ঘোরালেন উত্তর। তখনই দুর্যোধনের চেতনা ফিরতে চেঁচিয়ে উঠলেন ভীষ্মের উদ্দেশ্যে, বললেন, আরে একে ছেড়ে দিলেন আপনি, ধরুন ধরুন। ভীষ্মের খুব হাসি পেল। হাসতে হাসতেই বললেন, তোমার এই বুদ্ধি এতক্ষণ কোথায় ছিল? তুমি তো ধনুবাণ ফেলে দিয়ে অচৈতন্য হয়ে পড়েছিলে। তোমার ভাগ্য ভালো, অর্জুন তোমাকে বধ না করে ছেড়ে দিয়েছে। তোমার মতো পাপ কর্মে ওর কখনো মন যায় না। ত্রিভুবনের রাজত্ব অবহেলায় দূরে ফেলে দেবে, কিন্তু কখনো ধর্ম ত্যাগ করবে না। তাই এখনো বেঁচে আছো তোমরা, অনেক হয়েছে, আর যুদ্ধ করে কাজ নেই, ফিরে চলো ঘরে। দুর্যোধনের আর সাহসে কুলোল না অর্জুনের সঙ্গে যুদ্ধে। দেখলেন অর্জুন কিন্তু যায়নি, দাঁড়িয়ে আছে তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে। তার তেজ ক্রমশ বাড়ছে। সুতরাং যহ পলায়তে সজীবতী। কৌরবরা ফিরে যাওয়ার উদ্যোগ করতে অর্জুন নতমস্তকে প্রণাম জানালেন পিতামহ এবং আচার্যদ্বয়কে। কৃপাচার্য আর অশ্বত্থামাকে অভিবাদন জানালেন বাণ দিয়ে। ফিরেও তাকালেন না কর্ণের দিকে, আর এক তীক্ষ্ণ বাণে ভেঙে ফেলে দিলেন দুর্যোধনের মাথার মুকুট। বুঝিয়ে দিলেন চাইলে মাথাটাই উড়িয়ে দিতে পারতেন, কিন্তু রেখে দিলেন ভীমের জন্য। তাছাড়া যুধিষ্ঠিরের অনুমতি ছাড়া কাউকে তো বধ করবেন না অর্জুন। অর্জুনের জীবনের প্রথম পর্বে আমরা লক্ষ্য করেছি এক আদর্শ ছাত্র বা শিষ্যকে, যিনি একনিষ্ঠভাবে নিজেকে প্রস্তুত করেছেন শ্রেষ্ঠত্বের শিরোপা পাওয়ার জন্য। তার সর্বাত্মক প্রচেষ্টা, যাকে আমরা পুরুষকার বলি, তার সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছেন বলে লাভ করেছেন দৈব কৃপা। অসুর নিধন করে পেয়েছেন চূড়ান্ত স্বীকৃতি। কিন্তু তার আসল পরীক্ষা হবে কুরুক্ষেত্রের বিশাল প্রাঙ্গণে, যেখানে লাভ করবেন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধরের সম্মান। তার আগে এটা একটা ছোট্ট মহড়া হয়ে গেল আগামী দিনের সেই দুর্ধর্ষ শত্রুদের সঙ্গে। দেখে নিলেন নিজেকে কতটা তৈরি হয়েছেন। এখন তিনি তৃপ্ত। শত্রুপক্ষকে বুঝিয়ে দিতে পেরেছেন কৃষ্ণ বা ভীমকে সঙ্গে না নিয়ে, অথচ বিজয়ের পর কি অদ্ভুত নিষ্পৃহতা তার। শিক্ষা, সংস্কার, রুচি ও ধর্মবোধ থাকলে কখনো এটা সম্ভব নয়। অবলীলায় তিনি উত্তরকে বলে দিতে পারলেন, গিয়ে বলবে তুমিই যুদ্ধ করে জিতেছ। নিজেকে ঢেকে রাখার এই শক্তি সত্যি অতিমানবিক। যুদ্ধের বেশ ত্যাগ করে তিনি সেজে নিলেন আবার বৃহন্নলার মতো। ওদিকে বিরাটের রাজদরবারে আর এক কাণ্ড ঘটেছে। সুশর্মার সঙ্গে যুদ্ধে জিতে বিরাট ফিরে এসে যখন শুনলেন বিশাল কৌরব বাহিনী আক্রমণ করেছিল রাজকুমার উত্তর বৃহন্নলাকে সারথি করে গেছে তাদের আঘাতে, তখন প্রায় আর্তনাদের সুরে বলে উঠলেন, ও একা কি করে সামলাবে? এখনই ওখানে সৈন্য সামন্তদের পাঠাও, না জানি এখনো সে বেঁচে আছে কিনা। একটা নপুংসক যার সারথি, সে নির্ঘাত মরে গেছে এতক্ষণে। তার সভাসদ কঙ্ক অর্থাৎ ছদ্মবেশধারী যুধিষ্ঠির হাসতে হাসতে বললেন, মহারাজ,
বৃহন্নলা যার সারথি, সে কখনো যুদ্ধে হারতে পারে না। কৌরবরা তো কোন ছাড়, দেব দানব গন্ধর্বরাও পেরে উঠবে না ওর সঙ্গে। এমন সময় উত্তরের পাঠানো এক দূত এসে সংবাদ দিল, কৌরবদের হারিয়ে উত্তর আর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছে রাজভবনে। যুধিষ্ঠির বললেন, আমি তো আপনাকে বলেইছিলাম, বৃহন্নলা যার সারথি, যুদ্ধে সে কখনো হারতে পারে না। এ তো জানা কথা। অর্জুনের ক্ষমতার উপর যুধিষ্ঠিরের যে অগাধ ভরসা, সে তো বোঝাই যায়। কিন্তু এমন সোচ্ছ্বাসে যুধিষ্ঠির তার প্রশংসা করে চলেছেন, এই কারণে তিনিও জানতেন অজ্ঞাতবাসের কাল শেষ হয়ে গেছে। আর মান সম্মান খুইয়ে এমন পরাশ্রিতের মতো থাকতে হবে না, বরং অর্জুনের সৌজন্যে আশ্রয়দাতা বিরাটকে প্রতি উপকার করে ঋণমুক্ত হওয়া গেছে। তাই তার আনন্দ আর স্বস্তি প্রকাশিত হচ্ছে স্বতঃস্ফূর্ত ধারায়। মহারাজ বিরাট পুত্রের বিজয় সংবাদ শুনে তখন এমনই উদ্বেলিত যে যুধিষ্ঠিরের কথায় তেমন কান দিলেন না। কিভাবে পুত্রকে সংবর্ধনা দেবেন সেই নিয়েই তখন ব্যস্ত। তার এতই আনন্দ হলো যে পাশা খেলার ইচ্ছে হলো কঙ্করূপী যুধিষ্ঠিরের সঙ্গে। যুধিষ্ঠির কিন্তু বললেন, আজ এই আনন্দের দিনে দুধ ক্রীড়া করা উচিত নয়। আমারও ইচ্ছা হচ্ছে না, অন্য কোনোভাবে আনন্দ উপভোগ করা যাক। জানেন না পাশা খেলে কি হয়েছিল যুধিষ্ঠিরের? যুধিষ্ঠির নিজেই বলছেন। এর থেকে বোঝা যায় পাশা খেলার প্রতি ইচ্ছা, আগ্রহ, ভালোবাসা কোনোটাই যুধিষ্ঠিরের ছিল না। তিনি যেটা খেলেছিলেন সেটা বাধ্য হয়ে। যাই হোক, তার এই উপদেশ বিরাট শুনলেন না। জোর করে শুরু করলেন পাশা খেলা। খেলতে খেলতে আনন্দে আপ্লুত রাজা আবারও বললেন, দেখো দেখো আমার ছেলে কৌরবদের কেমন হারিয়ে দিল। এসব কথা শুনতে একেবারেই ভালো লাগছিল না যুধিষ্ঠিরের। উত্তরের যে কি ক্ষমতা সে তিনি ভালো জানেন। আর তার প্রিয় ভাই একার দক্ষতায় এত বড় একটা যুদ্ধ জিতেছে, সে আনন্দ তিনি আর চেপে রাখতে পারছেন না। আবারও বললেন, বৃহন্নলা যার সারথি, সে জিতবে না কেন? এবার ক্ষেপে গেলেন বিরাট। রাগত স্বরে বললেন, আমার ছেলে থাকতে তুমি বারবার একটা নপুংসকের প্রশংসা করছো? কোনো বোধবুদ্ধি নেই তোমার? এখনকার মতো ক্ষমা করে দিলাম, আর কখনো এই কথা বলো না। যুধিষ্ঠির কিন্তু মেনে নিতে পারছিলেন না অর্জুনের মতো মহাবীরের কৃতিত্বটা একটা অপরিণত বাচ্চা ছেলে এসে মেরে দিয়ে যাবে। কৌরবদের শক্তি কতটা এবং তাদের পর্যদুস্ত করতে কতখানি হিম্মত লাগে, সেটা তার চেয়ে ভালো কেউ জানে না। তাই আবারও বললেন, দেখুন মহারাজ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, অশ্বত্থামা, কৃপ, দুর্যোধনকে হারানোর ক্ষমতা স্বয়ং দেবরাজ ইন্দ্ররও নেই। তারা এমনই মহাবীর, একমাত্র বৃহন্নলাই পারে ওদের হারাতে। কারণ তার মতো বীর এখনো জন্মায়নি, কোনোদিনও জন্মাবেও না। যেখানে এত সব মহারথদের দেখলে ক্ষত্রিয় বীররা ভয় পায়, সেখানে বৃহন্নলা বরং আনন্দ পায়। তাই একথা বলছিলাম। বিরাট আর সহ্য করতে পারলেন না। হাতের পাশাটা ছুঁড়ে মারলেন যুধিষ্ঠিরের দিকে। তার নাক দিয়ে রক্ত ঝরতে লাগলো। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির পাশে দাঁড়িয়ে থাকা দ্রৌপদীর দিকে তাকালেন। দ্রৌপদী বুঝতে পারলেন কি চাইছেন যুধিষ্ঠির। একটা পাত্রে সেই রক্ত গ্রহণ করলেন। এমন সময় দারোয়ান এসে খবর দিল উত্তর এবং বৃহন্নলা এসে গেছেন। ছুটে বেরিয়ে গেলেন রাজা বিরাট। যুধিষ্ঠির দারোয়ানের কানে কানে বললেন, এখন শুধু উত্তরই যেন এখানে আসে, বৃহন্নলাকে ঢুকতে দিও না। আমার নাক থেকে রক্তপাত হচ্ছে দেখলে বৃহন্নলা আর মহারাজকে আস্ত রাখবে না, সব ধ্বংস করে দেবে। কেউ অনাবশ্যকভাবে যুধিষ্ঠিরের রক্তপাত ঘটালে তাকে মৃত্যুলোকের পথ দেখিয়ে দেওয়ার প্রতিজ্ঞা ছিল অর্জুনের। জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি তার এমনই শ্রদ্ধা এবং আনুগত্য। তাই দেখি অর্জুন উত্তরের সঙ্গে আলোচনা করে ঠিক করেছেন কিভাবে আত্মপ্রকাশ করবেন যুধিষ্ঠির, যাতে তাকে যথার্থ মর্যাদা এবং সম্মান দেওয়া যায়। তিনি তার যশ, কীর্তি, এমনকি ব্যক্তিগত সুখ, আনন্দ পিতৃসম জ্যেষ্ঠ ভ্রাতার চরণে নিবেদন করে তৃপ্তি বোধ করেন। অত বড় মহাবীর হয়েও তার এই সংযত বিনয়নম্র আচরণ আমাদের মুগ্ধ করে দেয়।
তিনি জানেন কাকে কতখানি সম্মান শ্রদ্ধা জানাতে হয়, জানেন কার প্রতি তার কি কর্তব্য। তার পরিচয় পেয়ে বিস্মিত অভিভূত মহারাজা বিরাট যখন তাকে কন্যা উত্তরাকে পত্নী রূপে গ্রহণ করতে অনুরোধ করলেন, তখন অর্জুন সবিনয়ে বললেন, মহারাজ, গত 1 বছর যাবৎ উত্তর আমাকে পিতার মতোই সম্মান করে শিক্ষা লাভ করেছে এবং আমি ওকে আমার মেয়ের মতোই দেখেছি। তাই উত্তরা আমার পুত্র অভিমন্যুর পত্নী হতে পারে। যদি আমার সঙ্গে উত্তরার বিবাহ হয় তাহলে সেটা শুধু লোকসমাজে দৃষ্টিকটু হবে তাই নয়, অন্যায়ও হবে। মৎস্যরাজ্য সরগরম হয়ে উঠল উত্তরা অভিমন্যুর বিবাহ উপলক্ষে। বিভিন্ন রাজ্য থেকে আসতে থাকলেন সম্মানীয় অতিথিরা। বিবাহ পর্ব মিটে যাবার পরই পাণ্ডবদের নিয়ে পরবর্তী করণীয় বিষয়ে আলোচনায় বৃত হলেন আত্মীয় পরিজন এবং বন্ধুগণ। এইসব ক্ষেত্রে কৃষ্ণ, বলরাম, দ্রুপদ, বিরাট, যুধিষ্ঠির প্রমুখ মতামত জানালেও ভীম অর্জুনকে নীরব থাকতেই দেখছি। কেননা আলোচনা যে পথে এগোচ্ছে সেগুলিকে তাদের যথার্থ বলেই মনে হয়েছে। ওদিকে দুর্যোধন বিভিন্ন রাজার কাছে দূত পাঠিয়ে সপক্ষে আনার তোড়জোড় শুরু করেছেন। ঠিক হলো পাণ্ডবদের পক্ষ থেকেও সৈন্য সংগ্রহ করতে এবং রাজাদের আনতে বিভিন্ন জায়গায় রাজ্যে দূত পাঠানো হবে, নিজেদের পাল্লা ভারী করে নিতে। বিভিন্ন রাজ্যের রাজার কাছে প্রার্থনার জন্য দূত পাঠানো হলেও অর্জুন স্থির করলেন তিনি নিজে যাবেন তার প্রিয়তম বন্ধু অভিন্ন হৃদয় কৃষ্ণের কাছে। যদুকুল শিরোমণি কৃষ্ণ অর্জুনের বড় আপনজন। কৃষ্ণকে পাশে পাওয়ার আশায় দ্রুত রথ ছুটিয়ে দিলেন ওদিকে দুর্যোধন। দুজনেই দ্বারকায় পৌঁছলেন প্রায় একসঙ্গে। দাম্ভিক দুর্যোধন আগে গিয়ে বসে পড়লেন নিদ্রিত কৃষ্ণের মাথার পাশে এক সিংহাসনে রাজার মেজাজে। অর্জুন ধীর পায়ে প্রবেশ করে কৃতাঞ্জলি হয়ে বসলেন কৃষ্ণের পায়ের কাছে। তিনি কৃষ্ণের প্রিয়তম বন্ধু, চাইলে কৃষ্ণের শয্যাতেই বসতে পারতেন। কৃষ্ণ কখনোই কিছু মনে করতেন না, আপত্তি করতেন না। কিন্তু অর্জুন বোঝেন কৃষ্ণের মর্যাদা। কিছুক্ষণ পর নিদ্রাভঙ্গ হতে কৃষ্ণ প্রথম দেখতে পেলেন অর্জুনকেই, তারপর দুর্যোধনকে। উভয়ের কুশল জিজ্ঞাসা করে কৃষ্ণ সকলকে স্বাগত জানালেন। দুর্যোধন বললেন তিনি আগে এসেছেন, অতএব আগামী যুদ্ধে তাকেই সাহায্য করতে হবে। কৃষ্ণ জানালেন তিনি সাহায্য করবেন দুজনকেই। তবে যেহেতু অর্জুনকে আগে দেখেছেন এবং অর্জুন বয়ঃকনিষ্ঠ, তাই তিনি প্রথম সাহায্য প্রার্থনার সুযোগ পাবেন। কৃষ্ণ বললেন, একদিকে রয়েছে আমারই তুল্য শক্তিশালী লক্ষ লক্ষ নারায়ণী সেনা, অন্যদিকে একা আমি নিরস্ত্র। শুধু পরামর্শই দিতে পারবো, তার বেশি কিছু নয়। অর্জুন, ভেবেচিন্তে ঠিক করো কি নেবে। অর্জুন চাইলেন নিরস্ত্র কৃষ্ণকেই, আর দুর্যোধন নারায়ণী সেনা নিয়ে মহানন্দে চলে গেলেন। কৃষ্ণ জানতে চাইলেন, অর্জুন, আমি তো যুদ্ধই করব না, তবে তুমি আমাকে চাইলে কেন? অর্জুন কৃষ্ণকে বললেন তিনি বন্ধু হিসেবে নয়, পথ প্রদর্শক হিসেবে তাকে চাইছেন। সশ্রদ্ধ সম্বোধন করে বললেন, হে পুরুষ শ্রেষ্ঠ, সমস্ত কৌরব সৈন্য ধ্বংস করে দেওয়ার ক্ষমতা তোমার যেমন আছে তেমনি আমারও আছে। তবে জগতের সমস্ত যশ কীর্তি শুধু তোমাতেই প্রতিষ্ঠিত। আমি এই যুদ্ধে জিতে যশ লাভ করতে চাই, তাই তোমাকে বরণ করলাম। তাছাড়া আমার বহুদিনের সাধ, তুমি হবে আমার রথের সারথি। কৃষ্ণ স্মিত হেসে বললেন, তুমি আমার সঙ্গে নিজের যে তুলনাটা করলে সেটা ঠিকই। বেশ, আমি তোমার সারথি হব, তোমার অভীষ্ট পূর্ণ হোক। অর্জুনের এটাও একটি অসাধারণ সিদ্ধান্ত। ছাত্র বা শিষ্য হিসেবে কেমন হওয়া উচিত তার আদর্শ প্রতিমূর্তি অর্জুন, এবং একই সঙ্গে আমাদের মতো সাধারণ মানুষের কাছেও এটা পরম শিক্ষাপ্রদ যে জীবন রথের সারথি করতে হয় ভগবানকেই। পুরুষকারের চরম ভূমিতে উপনীত অর্জুন চাইছেন দৈব অনুগ্রহ।
তিনি খুব ভালো করে জানেন শুধু পুরুষকার দিয়ে কখনো জীবনের কঠিনতম সংগ্রাম জেতা যায় না। যদিও তার উপরে রয়েছে দেবাদিদেব মহাদেব এবং ইন্দ্র প্রমুখ দেবতাদের আশীর্বাদ, কিন্তু তিনি সর্বদা পাশে পাশে চান তার সবচেয়ে আপনার জনকে, মানব দেহধারী স্বয়ং ভগবানকে। তার সঙ্গে সবসময় আলাপ আলোচনা করা যায়, নিশ্চিন্তে যুদ্ধে মনোনিবেশ করা যায়। যুদ্ধের সারথীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কখন আক্রমণে যেতে হবে, কখন ক্ষণিক বিশ্রাম নিতে হবে, প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা বুঝে কর্তব্য নির্ধারণ করতে হবে, এসব একজন দক্ষ সারথীর বৈশিষ্ট্য। পরম বন্ধু কৃষ্ণের অপূর্ব সারথ্য কর্ম এবং নিত্য সান্নিধ্য পেতেই তাকে নির্বাচন করলেন অর্জুন। যুদ্ধ জয়ের জন্য পুরুষকারী যে একমাত্র সম্বল নয়, দৈব অনুগ্রহ সবিশেষ প্রয়োজন, এই সত্য উপলব্ধি করেছিলেন অনেকে। ভীষ্ম, দ্রোণ বুঝেছিলেন। কর্ণ প্রথমে মানতে চাইতেন না, শেষ পর্যন্ত মেনেছেন দেহরক্ষার মাত্র কয়েকদিন আগে। অর্জুন এটা বুঝেছেন বহুকাল আগে। সেই দ্রৌপদীর স্বয়ম্বর সভায় লক্ষ্যভেদের সময় তিনি মনে মনে প্রণাম করেছিলেন কৃষ্ণকে, মনে আছে আমাদের। পুরুষকার এবং দৈব, পরাক্রম এবং বুদ্ধি যদি একত্রিত হয় তবে সে যে কি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা বুঝেই ভীষ্ম বারবার সতর্ক করেছেন দুর্যোধনকে। বলেছেন, যে নর ও নারায়ণ ঋষি তেজ, বুদ্ধি, তপস্যা, পরাক্রমে দেবতাদের ঊর্ধ্বে অবস্থান করেন, তাঁরাই এবার অর্জুন এবং কৃষ্ণ রূপে জন্ম নিয়েছেন। দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য তারা যুগে যুগে জন্মগ্রহণ করে থাকেন। মনে নেই তোমার, খাণ্ডববন দহনের সময় দেবরাজ ইন্দ্র পর্যন্ত তাদের কাছে পরাজয় স্বীকার করেছিলেন। বৎস দুর্যোধন, যদি যুদ্ধের শেষ পর্যন্ত বেঁচে থাকার সৌভাগ্য তোমার হয় তাহলে দেখতে পাবে একই রথে অবস্থান করে শঙ্খচক্র গদাপদ্মধারী কৃষ্ণ এবং গাণ্ডীবধন্না অর্জুন, দুই মহাত্মা কিভাবে ধ্বংস করে দিচ্ছেন তোমার কৌরব পক্ষকে। যুদ্ধে যেও না, পাণ্ডবদের সঙ্গে সন্ধি করো। এখানেই শেষ নয়। দ্রুপদের পুরোহিত যেদিন পাণ্ডবদের দূত হয়ে হস্তিনাপুরে এসে বলেছিলেন পাণ্ডবদের রাজ্য ঐশ্বর্য ফেরত দেওয়ার কথা, সেদিন বিশ্ব সবার মধ্যেই বলেছিলেন অর্জুন সত্যিই বলবান, মহারথ, যুদ্ধ বিশারদ। কে ওর প্রহার সহ্য করবে? স্বয়ং ইন্দ্রই পারেন না তো মানুষ। এই ত্রিভুবন ধ্বংস করার ক্ষমতা একমাত্র ওরই আছে। অর্জুনের প্রশংসা শুনে কর্ণ যখন জ্বলে উঠে বললেন পাণ্ডবদের কোনো কিছুই ফেরত দেওয়া হবে না, ওরা আবার বনে চলে যাক, তখন ভীষ্ম তাকে ধমক দিয়ে বলেছিলেন, কেন তুমি বৃথা গর্ব করো? কদিন আগে একা অর্জুন যখন আমাদের ছজন বীরকে পরাভূত করেছিল, সেদিনকার কথাটা একটু স্মরণ করো। পাণ্ডবদের রাজ্য ঐশ্বর্য ফেরত না দিলে যুদ্ধক্ষেত্রে অর্জুনের হাতে মার খেয়ে আমাদের সকলকে মাটিতে পড়ে ধুলো খেতে হবে, ধুলো। ধৃতরাষ্ট্র পাণ্ডবদের মনোভাব বুঝতে উপপ্লব্য নগরে পাঠিয়েছিলেন সঞ্জয়কে। সঞ্জয় ফিরে এসে রাজসভায় সর্বজন সমক্ষে ধৃতরাষ্ট্রকে জানিয়েছিলেন সকলের বক্তব্য। অর্জুনের কথা বলতে গিয়ে বলেছিলেন, মহারাজ, কৃষ্ণের উপস্থিতিতে অর্জুন যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে বলতে উঠেছিলেন, অর্জুন আমাকে বলেছেন তুমি আমার কথা যখন দুরাত্মা দুর্যোধনকে শোনাবে তখন সেখানে যেন মূর্খ কর্ণ আর যেসব রাজাকে দুর্যোধন জুটিয়েছে তারা সকলেই যেন থাকে। মহারাজ, অর্জুনের চোখ তখন রাগে লাল হয়ে উঠেছিল দেখছি। সঞ্জয়ের মুখ থেকে আমরা অর্জুনের যে বক্তব্যটা শুনি সেটা বেশ দীর্ঘ। অর্জুন বলতে শুরু করেছিলেন এই বলে, দুর্যোধন যদি মহারাজ যুধিষ্ঠিরের রাজ্য ফেরত না দেয় তাহলে সে জেনে রাখুক যুদ্ধই হবে। এরপর অর্জুন যুধিষ্ঠির সহ তার পক্ষের সমস্ত তার ভাইরা, অভিমন্যু, দ্রৌপদীর পুত্ররা, দ্রুপদ, ধৃষ্টদ্যুম্ন, সাত্যকী, সকলের রণদক্ষতার কথা বলে শেষে বলেছেন নিজের কথা। প্রত্যেক কথার শেষে ট্যাগলাইনের মতো যোগ করে দিয়েছেন, দুর্যোধনকে শেষে অনুতাপই করতে হবে। এরপর কৃষ্ণের কথা বলতে গিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েছিলেন অর্জুন। তিনি বলেছিলেন, আমাদের পুরুষকার যদি ব্যর্থ হয়, দুর্যোধন যদি আমাদের শক্তিধর মনে নাও করে, তবুও
আমরাই যুদ্ধে জয়লাভ করব স্বয়ং কৃষ্ণ পাশে আছেন বলেই। আর কর্ম অনুসারে যদি ফল হয় তবে নিশ্চিত বলতে পারি দুষ্কর্মকারী দুর্যোধনের অবশ্যই পরাজয় ঘটবে এবং সৎ কর্মকারী রাজা যুধিষ্ঠিরই বিজয়ী হবেন। অর্জুন বক্তব্য শেষ করলেন এই বলে, গ্রীষ্মকালে অরণ্যে যখন দাবানল লাগে তখন কিছুই অবশিষ্ট রাখে না। মহারাজ যুধিষ্ঠির যখন আমাকে নিয়োগ করবেন শত্রু সংহারে তখন আমিও কোনো অবশেষ রাখব না, তখনই হবে আমার শান্তি। সঞ্জয়, তুমি দুর্যোধনকে বলে দিও আমার পাশুপতাস্ত্র, ব্রহ্মাস্ত্র, ঐন্দ্রাস্ত্র শত্রু ধ্বংসের জন্য ছটফট করছে। তুমি দুর্যোধনের মোহটা একবার দেখো, আমাদের সঙ্গে যুদ্ধ করার স্বাদ জেগেছে ওর। যাই হোক, ওখানে পিতামহ, আচার্যগণ, তাতশ্রী সকলে আছেন, তারা কি বলেন দেখো। কৌরবদের দীর্ঘায়ু প্রার্থনা করি। ওই দিন কৃষ্ণ সঞ্জয়কে বলেছিলেন, মহারাজ ধৃতরাষ্ট্রকে বলো যত পারেন দান ধ্যান যাগ যজ্ঞ স্ত্রীপুত্রদের নিয়ে আমোদ আহ্লাদ করে নিতে। আর তো মাত্র কয়েকটা দিন। স্বয়ং ইন্দ্রও যার সঙ্গে যুদ্ধ করতে চান না সেই অর্জুনের সঙ্গে যুদ্ধ করবে দুর্যোধন। এবার তো চাইবে পৃথিবীটাকে বগলদাবা করে ঘুরে বেড়াতে। দেব, দানব, মানুষ, গন্ধর্ব, রাক্ষস কাউকেই তো দেখছি না যে অর্জুনের সঙ্গে লড়তে পারে। এই কদিন আগে বিরাটের রাজ্যে কি ঘটেছে সেটাই একবার স্মরণ করুক। অর্জুনের যেমন মানসিক শক্তি তেমনই শারীরিক শক্তি। ওর মতো ধৈর্য, সাহস, প্রত্যুৎপন্ন মতিত্ব, দক্ষতা বা আলস্যহীনতা আর কারণেই। সঞ্জয়ের মুখে এত কিছু শুনেও চৈতন্য হলো না দুর্যোধনের। ধৃতরাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারলেন না তাকে। ক্রমশ ঘনীভূত হতে থাকলো যুদ্ধের সম্ভাবনা। শেষ চেষ্টা হিসেবে কৃষ্ণ শান্তি প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে যাবেন স্থির হলো। কৃষ্ণ রওনা হওয়ার আগে অর্জুন তাকে বলেছিলেন যুদ্ধ বা শান্তি কোনোটাতেই তার কোনো আপত্তি নেই বটে, কিন্তু কৃষ্ণ চাইলে কিছুই তো অসম্ভব নয়। অর্থাৎ শান্তি স্থাপন করার দায়টা কৃষ্ণের ওপরেই চলে আসছিল। কৃষ্ণ খুব ভালো করে জানেন হাজার চেষ্টা করলেও সেটা সম্ভব হবে না। পরবর্তী সময়ে দেখাও গেছে তাই। ভগবানের ইচ্ছায় সবকিছু হয় সত্য, কিন্তু তিনি যখন নরশরীর ধারণ করে আসেন তখন তারও কিছু বাধ্যবাধকতা থাকে। এই সূক্ষ্ম বিচার অর্জুন করতে পারেননি। এ কারণে অর্জুনের কথায় রুষ্ট হন কৃষ্ণ। তাকে বলেন, আমি শান্তি স্থাপনের জন্য চেষ্টা করব ঠিকই, মহারাজ যুধিষ্ঠিরের প্রতি আমার সেই দায়বদ্ধতা আছে, কিন্তু তুমি সব জেনেও এমন অনভিজ্ঞের মতো কথা বলছো কেন? মানুষের চেষ্টাতে কি সবসময় মনের মতো ফল হয়? দৈবের ওপর তো আমার হাত নেই, আমি চেষ্টা করতে পারি মাত্র। আর তুমি কি ভুলে গেলে তোমার ওপর দৈবের কি বিধান? কৃষ্ণ চেয়েছেন তার যা করণীয় সেটা তিনি করবেন, কিন্তু পাণ্ডবরা যেন যুদ্ধের জন্যই প্রস্তুত থাকে। মনের মধ্যে কখনো যেন কোনো দুর্বলতা না আসে, কোনো সংশয় না ওঠে। অর্জুন বুঝতে পেরেছেন কৃষ্ণের কথার তাৎপর্য। কৃষ্ণ তার কাছে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। কৃষ্ণ যখন হস্তিনাপুরের উদ্দেশ্যে যাত্রার জন্য রথে আরোহণ করলেন তখন অর্জুন বললেন, যদি মিষ্টি কথায় দুর্যোধন আমাদের সবকিছু ফেরত দিয়ে দেয় তো ভালোই, কৌরবরা বেঁচে গেল। কিন্তু এই নির্বোধটা যদি তা না করে তবে শুধু দুর্যোধন নয়, যারাই আসবে তার হয়ে যুদ্ধ করতে সবাইকে আমি শেষ করে দেব। অর্জুনের এই উদ্দীপ্ত বচনে গর্জন করে উঠলেন ভীম। আমরা জানি কৃষ্ণের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। বেজে উঠেছিল যুদ্ধের দামামা। দুপক্ষেরই প্রস্তুতি তখন তুঙ্গে। পাণ্ডব পক্ষের সেনাপতি নির্বাচিত হলেন যে ধৃষ্টদ্যুম্ন, তার নাম প্রস্তাব করেছিলেন অর্জুনই। যুধিষ্ঠির তার 7 অক্ষৌহিনী সেনাকে ভাগ করে দিয়েছিলেন 7 জনের মধ্যে। দ্রুপদ, বিরাট, ভীম, সাত্যকী, শিখণ্ডী, ধৃষ্টকেতু এবং জরাসন্ধের পুত্র মগধরাজ সহদেব। এদের ওপর প্রধান সেনাপতি ধৃষ্টদ্যুম্ন, তার ওপরে সর্বাধিনায়ক রূপে অর্জুন এবং তার নেতা হিসেবে কৃষ্ণকে নির্বাচন করেছিলেন যুধিষ্ঠির। গুপ্তচর মারফত তিনি সংবাদ পেয়েছিলেন দুর্যোধন ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণকে জিজ্ঞেস করেছেন
পুরো পাণ্ডব সৈন্য সংহার করতে একাকার কতদিন লাগবে? ভীষ্ম জানিয়েছেন 1 মাস, দ্রোণ তাই। কৃপ বলেছেন 2 মাস, আর কর্ণ বলেছেন 5 দিন। তিনি নিজেই ছিলেন 5 দিন। উদ্বিগ্ন যুধিষ্ঠির অর্জুনকে জিজ্ঞেস করলেন, তার কতদিন লাগবে পুরো কৌরব সৈন্য সংহার করতে? বুদ্ধিমান অর্জুন এইসব মন গড়া হিসেবের মধ্যে গেলেন না। অহংকারের আস্ফালন তার স্বভাব নয়। তিনি কৃষ্ণের দিকে শুধু একবার তাকিয়ে নিলেন, তারপর বললেন, মহারাজ, ওনারা সকলেই মহাধনুর্ধর, এমন কথা ওরা বলতেই পারেন, তবে আপনি চিন্তা করবেন না। কৃষ্ণকে সহায় রূপে লাভ করে শুধু কৌরব সৈন্য কেন, এই ত্রিভুবনকে নিমেষের মধ্যে ধ্বংস করে দিতে পারি, কারণ আমার কাছে আছে মহাদেবের দেওয়া পাশুপতস্ত্র। তবে সৈন্যদের ওপর কখনো দিব্যাস্ত্র প্রয়োগ করতে নেই, তাই সাধারণ অস্ত্র নিয়েই আমি যুদ্ধ করব। আর আপনার পক্ষে যেসব রাজা এবং মহাবীর যোগ দিয়েছেন তারা সকলেই মহাস্ত্রবিদ, এদের মিলিত শক্তি বিপুল। আর আমি যতটুকু বুঝি, আপনি নিজেই ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপে সৈন্যদের মুহূর্তে মৃত্যু মুখে পাঠিয়ে দিতে পারেন। কুরুক্ষেত্রে ভীষ্মের অধীনস্থ বিশাল সৈন্যবাহিনী দেখে যুধিষ্ঠির বিষণ্ণ কণ্ঠে অর্জুনকে জিজ্ঞেস করেছিলেন, এই যুদ্ধ কিভাবে জেতা সম্ভব? অর্জুন বলেছিলেন, বিপক্ষ অধিক বুদ্ধিমান, শক্তিশালী এবং বিপুল হলেও সেই যুদ্ধ জেতা যায়। যেহেতু আপনি অন্যের দোষ ত্রুটি দেখেন না, তাই ধরতে পারছেন না। সেই উপায় আপনাকে বলবো। দেবর্ষি নারদ, পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণ সেটা জানেন। দেবাসুর সংগ্রামের আগে ইন্দ্র ও অন্যান্য দেবগণকে ব্রহ্মা বলেছিলেন, জয় অভিলাষী যোদ্ধা সত্য, দয়া, ধর্ম এবং উদ্যমের সাহায্যে যেভাবে জয়লাভ করতে পারে, বহু শক্তি আর পরাক্রম দিয়েও সেটা সম্ভব হয় না। সুতরাং মহারাজ, লোভ, অধর্ম এবং অহংকার ত্যাগ করে প্রবল উদ্যমে যুদ্ধ করলে দেখবেন অবশ্যই আমাদের জয়লাভ হবে। আপনি নিশ্চিন্ত থাকুন, এই যুদ্ধে আমরাই বিজয়ী হব, কারণ দেবর্ষি নারদ বলে গেছেন, যত কৃষ্ণ ততো জয়। আমি নিজেও মনে করি বিজয় সর্বদা কৃষ্ণেরই অনুগমন করে। তিনি সনাতন পুরুষ। তিনি যখন আপনার জয় চাইছেন, তখন আপনার মনোবেদনার তো কোনো কারণ দেখি না। নিশ্চিন্ত মনে যুধিষ্ঠির আপন সেনাব্যূহ সাজাতে মনোনিবেশ করলেন। রণভূমিতে দাঁড়িয়ে কৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি পবিত্র চিত্তে শত্রুপক্ষের দিকে মুখ করে তাদের পরাজয়ের জন্য দেবী দুর্গাকে স্তব করো। অর্জুন একাগ্র চিত্তে করজোড়ে দেবী দুর্গার স্তব করলেন। নমস্তে সিদ্ধ সেনানি আর যে মন্দার বাসিনী, কুমারী কালী কপালী কপিলে কৃষ্ণ পিঙ্গলে, ভদ্রকালী নমস্তুভ্যং মহাকালী নমস্তুতে, চণ্ডী চণ্ডে নমস্তুভ্যং তারিণী বরবর্ণিনী। দেবী দুর্গা প্রসন্ন হয়ে অর্জুনকে দর্শন দান করে বললেন, তুমি অল্প দিনের মধ্যেই শত্রুদের জয় করতে পারবে। স্বয়ং নারায়ণ তোমার সহায় এবং তুমিও মহর্ষি নরের অবতার। তুমি মানুষ তো দূরের কথা, স্বয়ং ইন্দ্রেরও অজেয়। অর্জুন নিজেকে কৃতার্থ মনে করে বিজয় সম্পর্কে নিশ্চিত হয়ে রথে আরোহণ করলেন। হস্তিনাপুরে বসে মহারাজ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করছেন, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার ছেলেরা আর পাণ্ডবরা যুদ্ধের জন্য সমবেত হয়ে কি করছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ মামেকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সঞ্জয় জানালেন, দুর্যোধন আচার্য দ্রোণকে প্রথমে পাণ্ডব বীরদের কথা বলে সপক্ষের মহারথীদের কথা বললেন এবং সেনাপতি ভীষ্মকে সব দিক থেকে রক্ষা করার জন্য সচেষ্ট হতে বললেন। সিংহনাদ করে শঙ্খধ্বনি করলেন ভীষ্ম, অর্জুন এবং কৃষ্ণও করলেন শঙ্খধ্বনি। কৃষ্ণকে অর্জুন বললেন, কৃষ্ণ, আমার রথখানাকে তুমি দুপক্ষের সৈন্য দলের মাঝে স্থাপন করো। কাদের সঙ্গে আমি যুদ্ধ করব সেটা একবার দেখে নিতে চাই। কৃষ্ণ তাই করলেন। মহান নাটকীয় এক মুহূর্ত। অর্জুন দেখছেন তার পিতামহ, 2 আচার্য, মাতুল, ভ্রাতা, সুহৃদ সকলেই উপস্থিত তার সামনে যুদ্ধ করার জন্য।
তাদের নিজের হাতে বধ করতে হবে। আবার সপক্ষের অনেক আত্মীয় বন্ধু মারা পড়বে এই যুদ্ধে। যুদ্ধ জয় নিয়ে মনে কোনো সংশয় নেই অর্জুনের, ভয়ও নেই, তিনি নিশ্চিত যুদ্ধে জিতবেন। কিন্তু তার মন বেদনা ও বিষাদে পূর্ণ হয়ে গেল। কাতর কণ্ঠে তিনি কৃষ্ণকে বললেন, কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে আমার এই প্রিয়জনদের দেখে আমার শরীর অবসন্ন হয়ে পড়ছে, মুখটা কেমন শুকিয়ে যাচ্ছে, হাত থেকে আমার গান্ডিব পড়ে যাচ্ছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। মাধব, যুদ্ধে আত্মীয় পরিজনদের মেরে কি লাভ হবে বলো? আমি বিজয়, রাজ্য, সুখ কিচ্ছু চাই না। আমার কাছের সব মানুষজন ধন প্রাণের আশা ত্যাগ করে এখানে যুদ্ধ করতে উপস্থিত হয়েছেন। তারা যদি আমাকে মেরেও ফেলেন তবু আমি তাদের বধ করতে পারবো না, আমার পাপ হবে। লোভী মূর্খ দুর্যোধন এটা বুঝছেই না। কিন্তু আমরা জেনে শুনে কেন এই মহাক্ষয় ঘটাবো? অর্জুন তার কথার সমর্থনে অনেক যুক্তিও দিলেন। তারপর অশ্রু সজল নেত্রে ধনুর্বাণ ত্যাগ করে বিষণ্ণ চিত্তে বসে পড়লেন রথের মধ্যে। কেন এমন হলো সর্বশ্রেষ্ঠ ধনুর্ধরের? অর্জুন চরিত্রটি একটু গভীরে গিয়ে যদি বিশ্লেষণ করি তাহলে উঠে আসবে এক চমকপ্রদ সত্য এবং তথ্য, যা এই যুগের বহু মানুষের সঙ্গে মিলে যাবে অল্প বিস্তর। এখনকার পরিভাষায় বলতে পারি, অর্জুন ছিলেন আসলে কেরিয়ারিস্ট। সেই ছোটবেলা থেকে তিনি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হবার লক্ষ্যে কায় মনোবাক্যে আত্মনিবেদিত। তিনি খ্যাতি বা যশ চান। কিছুদিন আগেই তিনি কৃষ্ণকে সারথী রূপে প্রার্থনা করেছিলেন তার ঐশী শক্তির সহায়তায় যশলাভ করার অভিপ্রায়। বলেছিলেন, জগতের সমস্ত যশ কীর্তি শুধু তোমাতেই প্রতিষ্ঠিত, আমি এই যুদ্ধে জিতে যশলাভ করতে চাই, তাই তোমাকে বরণ করলাম। বস্তুত এই যশলাভ বা কেরিয়ার তৈরির জন্যই তার প্রাণপাত পরিশ্রম, যার পার্শ্ব প্রতিক্রিয়ায় ক্ষণিকের জন্য হলেও একলব্যের প্রতি তার একটু ঈর্ষা জেগেছিল। কেরিয়ার সচেতন মানুষের এটাই হলো স্বভাব লক্ষণ। লক্ষণীয় এই যশলাভের আকাঙ্ক্ষা কর্ণেরও ছিল। দ্রোণাচার্যের আশ্রমের ফার্স্ট আর সেকেন্ড বয় এই ক্ষেত্রে মানসিকভাবে একই বিন্দুতে দাঁড়িয়ে, তাই তাদের মধ্যে ঈর্ষা এবং শত্রুতা এত তীব্র। তারা দুজনেই বহির্জগতে বিজয়ের কথা বেশি ভেবেছেন। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র তাদের দুজনের সামনেই প্রশ্ন তুলে দিয়েছে, অন্তর্জগতের কথা তোমরা কতখানি ভাবলে? কর্ণ চরিত্র আলোচনার সময় আমরা দেখব একই প্রশ্ন তার মনে উঠেছিল। তিনিও শেষ মুহূর্তে গিয়ে নিজের অন্তরের দিকে তাকাতে বাধ্য হয়েছিলেন। এতদিন তিনি কি করে এসেছেন? আর অর্জুন এখন বিষাদে পূর্ণ হয়ে নিজের অন্তরের দিকে তাকাচ্ছেন, ভাবছেন আমার সব গেল, এখন কি করব? যশলাভের আকাঙ্ক্ষা অন্যায় নয়, কারণ এই আকাঙ্ক্ষাতেই তো মানুষ একের পর এক কীর্তি স্থাপন করে। কিন্তু সমস্যা হলো, কেরিয়ারিস্ট মানুষ বহির্জগতে বিজয় লাভের চিন্তায় এত বেশি মগ্ন থাকে যে তার অন্তর্জগৎ সম্পর্কে সে হয়ে থাকে অসচেতন, আত্মবিশ্লেষণের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। যেমন কিনা এই অর্জুন। শত্রু বলতে বোঝেন বধযোগ্য প্রতিদ্বন্দ্বী, ভোগ্য বলতে বোঝেন বসুন্ধরা এবং নারী, করণীয় কর্তব্য বলতে বোঝেন অধিকার বিস্তার। তিনি এগিয়ে চলেন সমস্ত বাধা ভেঙে দুরন্ত গতিতে, বিস্তার করেন তার প্রভুত্ব চতুর্দিকে। উত্তরে গান্ধার, কাশ্মীর, সিন্ধু থেকে মধ্য ভারতের চেদি রাজ্য, এমনকি দাক্ষিণাত্যেরও অনেক রাজ্য, পূর্বে প্রাগজ্যোতিষপুর বা অসম পর্যন্ত, এও তার কাছে পর্যাপ্ত বলে মনে হলো না। উলুপির মাধ্যমে পাতাল নাগলোকে তার দৌরাত্ম্য, তার ক্ষমতা, তার প্রভাব বিস্তারিত হলো। ওদিকে অস্ত্র আনতে গেলেন দেবলোকে, সেখান থেকে আবার সমুদ্র পেরিয়ে দেবতাদেরও অসাধ্য রাক্ষস নিধন। দুবার তিনি 12 বছর ধরে বনবাস পালন করেছেন, একবার রাজসূয় যজ্ঞের আগে আর একবার পাশা খেলার পর। ভারত ভূমির অসংখ্য তীর্থ, নগর, অরণ্য, নদী, পর্বত কিছুই বাদ যায়নি তার ভ্রমণের পথ থেকে। মহাভারতের সবচেয়ে বেশি ঘটনাবহুল এবং বৈচিত্র্যপূর্ণ অর্জুনেরই জীবন।
তার ব্যক্তিত্বে কোনো ভীষণতা নেই। ভীম দুর্যোধনের মতো তিনি অতি উগ্র নন, আবার দ্রোণ কর্ণ অশ্বত্থামার মতো হঠকারীও নন। তবু তিনি বহু যুদ্ধজয়ী, বহু শত্রুহন্তা। তার বিস্তৃত কর্মকাণ্ডের মধ্যে এমন একটাও ঘটনা নেই যেটাকে আমরা বীভৎস বা অমানবিক বলতে পারি, বরং তিনি রমণীয়। স্বর্গবাসকালে শিখেছেন নৃত্যগীত, একজন ক্ষত্রিয় যোদ্ধার পক্ষে যেটা অভাবনীয়। তিনি বাস্তবিকই একজন রোম্যান্টিক পুরুষ। পাতালের উলুপি থেকে স্বর্গের উর্বশী সবাই তার মদনবাণে অভিভূত। গ্রহণ করেছেন দ্রৌপদী, চিত্রাঙ্গদা এবং সুভদ্রাকে। পৌরষের যা কিছু দাবি তা যতই দুঃসাধ্য হোক, সবই সুন্দরভাবে মূর্ত হয়েছে অর্জুনের চরিত্রে। কখনো থেমে থাকেননি তিনি। চরৈবেতি মন্ত্রে সর্বদা ছুটে চলেছেন অফুরন্ত উদ্যমে, তৃপ্তিহীন আকাঙ্ক্ষায়, অনাবিল আনন্দে। মুগ্ধ চিত্তে আমরাও রবীন্দ্রনাথের মতো বলে ফেলি, অর্জুন তুমি অর্জুন। এত জঙ্গমতা, এত প্রাঞ্চল, অদ্ভুত গতানুগতিক ভাবনা। কখনো নজরই দেননি সেদিকে। শাস্ত্র মেনে চলেন, লোকনিন্দার ভয়ও তার আছে, কিন্তু কোনো গূঢ় তাৎপর্যপূর্ণ ঘটনাকে তিনি অভিজ্ঞতায় রূপান্তরিত করেননি। তার কর্মের পেছনে কোনো সূক্ষ্ম বিচার বা উপলব্ধির অটল ভূমি নেই, কোনো দর্শন বা ফিলোসফি নেই। যুদ্ধের আগে চিন্তান্বিত যুধিষ্ঠির যখন তাকে জিজ্ঞেস করলেন যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা, তখন তার স্পষ্ট উত্তর, অত ভাবার কি আছে? কৃষ্ণ বলেছেন, আমার মা বলেছেন, তাতশ্রী বিদুর বলেছেন, এরা তো অধর্ম কথা বলবেন না, অতএব যুদ্ধ করাই ভালো। এমনকি কিছু আগেই তিনি যুধিষ্ঠিরকে আশ্বস্ত করে এসেছেন যুদ্ধ জয়ের ব্যাপারে। কথাগুলি তিনি বিশ্বাস করেছেন অবশ্যই, কিন্তু সেটা উপলব্ধির দৃঢ়তা তাকে দেয়নি। কখনো গভীরভাবে ভেবে দেখেননি সমস্ত ঘটনার পিছনে ঈশ্বরের ইচ্ছা কিভাবে ক্রিয়াশীল রয়েছে। তিনি শুধু নিমিত্ত মাত্র। ঈশ্বরের ইচ্ছা বোঝা যায় ক্ষুদ্র আমিত্বের নাশ হলে। যোদ্ধা অর্জুন, একনিষ্ঠ কর্মী অর্জুন কখনো এসব ভেবেই দেখেননি। তিনি যে সূক্ষ্ম বিচার করেন না তার প্রমাণ নাগকন্যা উলুপি যখন তাকে বলে দিয়েছিল ব্রহ্মচর্য ব্রত শুধু দ্রৌপদীর জন্য, তখনই সেটা মেনে নিলেন। পরে আবার আত্মশুদ্ধিও করলেন, আবার চিত্রাঙ্গদাকে বিবাহ করলেন উলুপির যুক্তিটা আবার মাথায় রেখে। চিত্তের মননের এই অগভীরতা তার জীবনের কঠিনতম সংগ্রামের সময় তাকে নাড়িয়ে দিল প্রবলভাবে। এর সঙ্গে যুক্ত হলো তার মনের স্বাভাবিক কোমলতা এবং দয়াভাব। সংশয় মোহের ভয়ানক হিমশৈলে ধাক্কা খেয়ে অর্জুনের বিশ্বাসের টাইটানিক ডুবে গেল মানবিক পরাভবের অতল সাগরে। উপলব্ধি ও চেতনাবিহীন কর্ম কখনো যোগে পরিণত হতে পারে না। চিত্তের অবদমিত কুয়াশাচ্ছন্ন যত সংশয়, যত দ্বন্দ্ব, যত অমীমাংসিত প্রশ্ন, তাই অকস্মাৎ মনের ওপর উঠে এসে তাকে অবসন্ন করে দিল। কৃষ্ণ না থাকলে তার উদ্ধার হতো না। তবে ভগবত গীতা শুনলেও, এমনকি বিশ্বরূপ দর্শনের পর করিষ্যে বচনং তব বললেও অর্জুনের মন ততটা শস্ত হয়নি যতটা কৃষ্ণ চেয়েছিলেন। যুদ্ধের মধ্যে কয়েকবার তাকে শিশু সুলভ অবিবেচকের মতো আচরণ করতে দেখি। জীবনের এই কঠিন সংগ্রামে তার মানসিক প্রস্তুতিহীনতা আমাদের বড় বেশি পীড়া দেয়, শিক্ষাও দেয়। অভিমন্যু মারা যাওয়ার আগে পর্যন্ত 11টা দিন অর্জুনের মধ্যে আমরা সেই চিরপরিচিত ভয়ঙ্কর সুন্দর ধনুর্ধরকে দেখি না। ভীষ্ম, দ্রোণ, কৃপ আর অশ্বত্থামার বিরুদ্ধে তাকে শুধু আক্রমণ প্রতিহত করে যেতে দেখি। এতে পাণ্ডব পক্ষে বেশি ক্ষতি হচ্ছিল। অর্জুনকে উদ্দীপ্ত করতে কৃষ্ণকে দুবার রথ থেকে নেমে ভীষ্মকে বধ করতে উদ্যোগী হতে হয়েছিল। অর্জুন উদ্দীপ্ত হয়েছিলেন, তবে সাময়িক। যুদ্ধের 9ম দিন রাত্রে যুধিষ্ঠির তো বলেই ফেললেন, আমাদের মধ্যে ভীমই ঠিক মতো যুদ্ধ করছে। ভীষ্ম, দ্রোণ, কৃপ, অশ্বত্থামা যদি না থাকতেন, আমাদের মনে হয় শুধু দুর্যোধন, কর্ণ, দুঃশাসনের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে হয়তো আমরা সেই চিরপরিচিত অর্জুনকে দেখতে পেতাম।
অর্জুনের মধ্যে বরাবরই রয়েছে দয়া, মমতা এবং সুকুমার বৃত্তি, যা তার চরিত্রকে মাধুর্যময় করেছে। কিন্তু যুদ্ধক্ষেত্রের মতো ক্রূর নৃশংস পরিস্থিতিতে হৃদয়ের বৃত্তিকে অধিক গুরুত্ব দিতে গিয়ে অর্জুন বিস্মৃত হয়েছেন তার স্বধর্ম। আমরা স্মরণ করতে পারি যোগীন মহারাজ বা স্বামী যোগানন্দজি, তার মধ্যেও এই কোমল প্রাণতা ছিল, যা তার মধ্যে হৃদয়ে দৌর্বল্যের সঞ্চার করেছিল। এর জন্য তাকে ধমক খেতে হয়েছিল শ্রীরামকৃষ্ণের কাছে। অর্জুনকে স্বধর্মে প্রতিষ্ঠিত করতে, তার অন্তর্গত মোহ ক্লীবতা দূর করতে, তার দুর্বলতা প্রশমিত করতে, তার মনের যাবতীয় প্রশ্ন ও সংশয়ের নিরসন ঘটাতে শ্রীকৃষ্ণকে শোনাতে হয়েছিল অষ্টাদশ অধ্যায়ী গীতা। যদিও যুদ্ধের উত্তেজনায় গীতার তত্ত্ব দর্শন অনেকখানি ভুলে গিয়েছিলেন অর্জুন, এবং যুদ্ধের শেষে আবার তা শুনতে চাইলে তাকে মৃদু ধমক খেতে হয়েছিল শ্রীকৃষ্ণের কাছে। তিনি সংক্ষেপের সারমর্মটি তখন বিবৃত করেন। অর্থাৎ যুদ্ধের প্রারম্ভে কৃষ্ণকণ্ঠে গীতা শ্রদ্ধা সহকারে শুনলেও অর্জুনের মানসিক প্রস্তুতির অভাব কিছুটা রয়েই গিয়েছিল। আমাদের অনুমান, যুদ্ধ পরিস্থিতিটা মনে মনে ভিজুয়ালাইজ করে সমস্ত বিরুদ্ধ অপ্রিয় বিষয়গুলি কিভাবে মোকাবিলা করা যায় সেটা যুক্তিসহ বিচার করে নিজেকে প্রস্তুত করেননি অর্জুন। কাদের বধ করতে হবে সেটা তো ভালো করেই জানতেন, সম্মুখে বলেওছেন, কিন্তু অন্তর্গত আবেগ ও সম্পর্কের বন্ধনের ঊর্ধ্বে উঠে যুদ্ধে যে যান্ত্রিকভাবে নরহত্যায় সামিল হতে হয়, যোদ্ধা অর্জুন সেটি হৃদয়ঙ্গম করতে না পারায় এমন উদ্বেলিত বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। লক্ষণীয় বিষয় হলো, যুধিষ্ঠির অর্জুনের মতোই কিংবা ততোধিক কোমল প্রাণ এবং হৃদয়মান হওয়া সত্ত্বেও এই সমস্যা তার কিন্তু হয়নি। তিনি অর্জুনের মতো অত বড় ধনুর্বেত্তা না হতে পারেন, কিন্তু তাকেও তো সর্বশক্তি নিয়ে যুদ্ধ করে নিজের মামা শল্যকে বধ করতে হয়েছে। আসলে যুধিষ্ঠিরের ছিল নিজের মনের ওপর অসাধারণ নিয়ন্ত্রণ এবং কৃষ্ণের নির্দেশের প্রতি অগাধ শ্রদ্ধা। তাই তার গীতা শ্রবণের প্রয়োজন হয়নি। অনেকে বলেন, গীতা মতো এক বিখ্যাত ধর্মগ্রন্থ, আধ্যাত্মিক ভাবপূর্ণ গ্রন্থ তো যুধিষ্ঠিরের শোনার কথা, অর্জুন কেন শুনলেন? তার কারণ হলো এটাই। কিন্তু সর্বশ্রেষ্ঠ ধনুর্ধরের হলো তার কারণ সমস্ত কর্মের পেছনে যে যার জন্য প্রতিটি কর্ম হয়ে ওঠে কর্মযোগ, মনকে যুক্ত করে পরম সত্যের সঙ্গে, তা আপন তপস্যা ও ধর্ম সাধনায় আত্মগত করেছিলেন যুধিষ্ঠির। কিন্তু অর্জুন সেটা পারেনি। আবার ভীম যে পেরেছিলেন তার কারণ এই নয় যে কর্মকে তিনি কর্মযোগে উন্নীত করেছিলেন। তার ক্ষেত্রে প্রকৃত কারণ হলো এই, ভীমের হৃদয়ের প্রসারতা যুধিষ্ঠির অর্জুনের তুল্য ছিল না। তিনি পরম শত্রু দুর্যোধনের প্রতি যেমন ক্রুদ্ধ ছিলেন, দুর্যোধনের সহায়ক সকল বীরের প্রতিও প্রায় তাই। যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন তিন ক্ষত্রিয় সহোদর ভাই। মানসিকতা ও কর্মক্ষমতার দিক থেকে কিছুটা ভিন্ন প্রকৃতির হওয়ায় স্বজনবর্গকে বধ করার মতো কঠিন বিষয়টি তিনজনের কাছে তিনভাবে উপস্থাপিত হয়েছিল। মহাভারত পড়তে গিয়ে মানব চরিত্র বিশ্লেষণের ক্ষেত্রে এটা আমাদের অবশ্য পাঠ করা উচিত। ভীষ্মের হাতে বিনষ্ট পাণ্ডব সেনাবাহিনীর দুরবস্থার কথা চিন্তা করে উদ্বিগ্ন যুধিষ্ঠির যুদ্ধের নবম দিনে যখন আশঙ্কা প্রকাশ করেন, তখন বাধ্য হয়ে কৃষ্ণ বলেন, অর্জুন যদি ভীষ্মবধে আগ্রহী না হয় তাহলে আমাকেই দায়িত্ব দিন, আমি ভীষ্মকে বধ করব। অর্জুন আমার সখা, ভগিনীপতি এবং শিষ্য, তার জন্য আমি সব কিছু করতে পারি। আবার অর্জুনও আমার জন্য সর্বস্ব ত্যাগ করতে পারে। আমাদের মধ্যে এই কথা দেওয়াই রয়েছে যে আমরা পরস্পরকে বিপদ থেকে রক্ষা করব। অর্জুন যে প্রতিজ্ঞা করেছিল ভীষ্মকে নিপাতিত করার, তা আমাকে এখন রক্ষা করতে হবে। তবে অর্জুনের অসাধ্য বলে কিছু নেই, ভীষ্মকে বধ করার ক্ষমতা একমাত্র ওরই আছে। এর কিছু পরে পাণ্ডবেরা ভীষ্মের সঙ্গে দেখা করতে গেলে ভীষ্ম বললেন, আমি যুদ্ধ করতে থাকলে আমাকে বধ করার ক্ষমতা এই ত্রিভুবনে কৃষ্ণ আর অর্জুন ছাড়া আর কারো নেই। আগামীকাল শিখণ্ডীকে অগ্রবর্তী করে অর্জুন আমাকে প্রহার করুক, এতেই তোমাদের জয়লাভ হবে।
ভীষ্মের শিবির থেকে ফেরার পথে দেখা গেল অর্জুনের মন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে রয়েছে। কৃষ্ণকে তিনি প্রায় অশ্রু গদগদ কণ্ঠে বললেন, তুমি তো জানো কৃষ্ণ, ছোটবেলায় তার কাছে কত আবদার করেছি, তার কোলে উঠেছি, কত আদর খেয়েছি তার। আমি তাকে ডাকতাম তাতশ্রী বলে। তিনি বলতেন, আমি তোমার তাতশ্রী নই, তোমার তাতেরও তাতশ্রী। এই স্নেহময় বৃদ্ধ পিতামহকে কিভাবে আমি বধ করব? এ অসম্ভব। উনি যত খুশি আমাদের সৈন্য ধ্বংস করুন, আমাকেও মেরে ফেলুন, আমি কিছুতেই পারবো না ওনাকে বধ করতে। একে আমরা আন্তরিক ভালোবাসা বলতেই পারি, কিংবা বলতে পারি আবেগ বা মোহ। এমন অবস্থার শিকার তো আমরাও হই। একমাত্র স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এর থেকে মুক্ত থাকতে পারেন। বোঝা যাচ্ছে গীতার আত্মতত্ত্ব শ্রবণ করলেও তা সম্পূর্ণ আত্মগত হয়নি অর্জুনের। অথবা তিনি হয়তো ভুলে গেছেন বিশ্বরূপ দর্শন করানোর সময় কৃষ্ণ তাকে বলেছিলেন, আমি লোকক্ষয়কারী মহাকাল, এখন লোক সংহারে প্রবৃত্ত হয়েছি। তুমি যুদ্ধ না করলেও, তুমি না মারলেও কৌরবরা কেউ বাঁচবে না। আমি তাদের সংহার করব। ভীষ্ম, দ্রোণ, জয়দ্রথ, কর্ণ সকলকে আমি আগেই মেরে রেখেছি, তুমি শুধু নিমিত্ত মাত্র হও। যে যশ গৌরব চেয়েছিলেন অর্জুন, তা প্রাপ্তির ব্যবস্থা করেই রেখেছেন তার অভিন্ন হৃদয় বন্ধু কৃষ্ণ। কিন্তু মাইক বন্ধনে আবারও আবদ্ধ হয়ে অর্জুন বিস্মৃত হয়েছেন তার স্বরূপ, তার করণীয় কর্তব্য সম্পর্কে। যুদ্ধে নেমে ক্ষত্রিয় বীরের এই কমনীয়তা কিন্তু মানায় না। পরিস্থিতি এমন যে দুর্যোধনকে হারাতে গেলে আগে ভীষ্মকে বধ করতেই হবে, এবং সেটা অর্জুন ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। কৃষ্ণ বললেন, অর্জুন, তুমি তো প্রতিজ্ঞা করেছিলে ভীষ্মকে বধ করবে। সেই ক্ষত্রিয় ধর্ম থেকে তুমি বিচ্যুত হবে কি করে? ক্ষত্রিয়ের ধর্মই হলো প্রয়োজনে যুদ্ধ করা, প্রজাগণকে রক্ষা করা এবং ঈর্ষা শূন্য হয়ে কর্ম করা। স্বয়ং দেবগুরু বৃহস্পতি বলেছেন, যদি জ্যেষ্ঠ, বৃদ্ধ বা গুণী ব্যক্তিও আততায়ী হয়ে আঘাত করতে আসে, তবে তাকে বধ করাই ধর্ম। ভীষ্মকে বধ না করলে যুদ্ধ জয় সম্ভব নয়। তুমি ভীষ্মবধে মনোনিবেশ করো। অর্জুন সম্মত হলেন। হয়তো এক গভীর দীর্ঘশ্বাস পড়ল সকলের অলক্ষ্যে। পরদিন সকালে দেখা গেল পাণ্ডবদের পুরোভাগে রয়েছেন শিখণ্ডী। তার রথ দ্রুত গতিতে ছুটছে ভীষ্মের দিকে। তার পিছনে পিছনে আসছে অর্জুনের বিখ্যাত কপিধ্বজ রথ। অর্থাৎ অনেকের যে ধারণা শিখণ্ডী এবং অর্জুন একই রথে ছিলেন, তা কিন্তু নয়, দুজনে আলাদা রথে ছিলেন। আর অর্জুন শিখণ্ডীকে রক্ষা করছেন অন্য যোদ্ধাদের হাত থেকে, যেভাবে বিরাটের রাজ্যে ভীষ্ম দুর্যোধনকে রক্ষা করছিলেন অন্যদের হাত থেকে, ঠিক সেইভাবে ভীষ্ম শিখণ্ডীকে দেখেই মুখ ঘুরিয়ে চলে আসতে লাগলেন অর্জুনের রথের দিকে। ভীষ্মের সঙ্গে অর্জুনের তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। ভীষ্মের ক্ষিপ্রতা ক্রমশ কমে আসছিল, তবু তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। দীর্ঘক্ষণ যুদ্ধের পর অর্জুন বারবার ভেঙে দিতে লাগলেন ভীষ্মের ধনুকগুলি। ক্রুদ্ধ ভীষ্ম শক্তি নামে এক ভয়ঙ্কর অস্ত্র নিক্ষেপ করলে অর্জুন তাকে নিমেষে 5 খণ্ড করে ফেললেন। ভীষ্ম বুঝলেন তার সময় হয়ে গেছে, তবু অস্ত্র ত্যাগ করলেন না। ঢাল হাতে অর্জুনের মুহুর্মুহু বাণ বর্ষণকে প্রতিহত করার চেষ্টা করলেন, কিন্তু ঠিক মতো পেরে উঠলেন না। তার রথের ধ্বজ, অশ্ব, সারথি বিপর্যস্ত হয়ে পড়ল। দেহের বর্ম ছিন্ন ভিন্ন হয়ে গেল। স্মিত হেসে ভীষ্ম দুঃশাসনকে বললেন, এই যে বজ্র আর বিদ্যুতের মতো ভয়ঙ্কর বাণগুলো একের পর এক এসে বিদ্ধ করছে আমাকে, এগুলো সব অর্জুনের। ও ছাড়া এমন বাণ চালানোর ক্ষমতা কারো নেই, শিখণ্ডীর তো নেই। আর অর্জুন ক্ষত্রিয়ের ধর্ম পালন করতে দুর্যোধনের সহায়তাকারী পিতামহকে বাণে বাণে বিদ্ধ করলেও তার চোখের জল ধরে রাখতে পারলেন না। মৃত্যুর পথে প্রিয় পিতামহকে এগিয়ে দিতে গিয়ে চোখের জলই তার শেষ শ্রদ্ধার অর্ঘ্য রূপে নিবেদিত হলো। আমরা কল্পনা করতে পারি অর্জুনের প্রত্যেকটি প্রাণঘাতী ভয়ানক বাণের গায়ে লেগেছিল তার চোখের জলও।
আর সেই সব বাণে সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে রথ থেকে পড়ে গেলেন ভীষ্ম। দুর্যোধন বেশ কয়েকবার গলা চড়িয়ে বললেন বটে অর্জুন অন্যায়ভাবে পিতামহকে বধ করেছে, কিন্তু মহাভারতের ঘটনা পরম্পরা প্রমাণ করছে অভিযোগ সত্য নয়, কোনো অন্যায় হয়নি। সরসজ্জায় শায়িত ভীষ্মের কাছে এসে দাঁড়ালেন কৌরব ও পাণ্ডব পক্ষের সমস্ত রথী মহারথী। অর্জুন তখন ভাসছেন চোখের জলে। পিতামহ জানালেন তার অসুবিধা হচ্ছে, মাথাটা ঝুলে রয়েছে বলে। কেউ কেউ দৌড়লেন নরম বালিশ আনতে। বিরক্ত ভীষ্ম বললেন, অর্জুন, তুমি সকল অস্ত্রধারীদের মধ্যে প্রধান, ক্ষত্রিয় ধর্ম কি সেটা তুমিই জানো, তুমি আমার এই বীরসজ্জার উপযুক্ত উপাদানের ব্যবস্থা করো। অর্জুন অশ্রুপূর্ণ নেত্রে ভূমিতে 3টে বাণ বিদ্ধ করে পিতামহের মাথাটি তুলে দিলেন। পরদিন সকালে যুদ্ধে নামার আগে সকলে তার কাছে আবার উপস্থিত হলে তৃষ্ণার্ত ভীষ্ম একটু জল খেতে চাইলেন। কৌরবরা শীতল সুগন্ধ জল এনে হাজির করলে আবারও ডাক পড়ল অর্জুনের। পৃথিবীকে বিদায় জানানোর আগে ভীষ্ম সকলকে দেখিয়ে দিতে চাইলেন কেন অর্জুন তার প্রিয়তম। ভীষ্মের নির্দেশে অর্জুন পর্জন্যাস্তে ভূমিবিদ্ধ করে আনয়ন করলেন স্বর্গীয় স্বাদযুক্ত পবিত্র বাড়ি। তৃপ্ত হলেন ভীষ্ম। এমন অদ্ভুত কাণ্ড দেখে বিস্ময়ে শিহরিত হলো দুর্যোধনেরা। মহাভারতকার বলছেন প্রচন্ড শীতে যেভাবে কাঁপতে থাকে গরু। ভীষ্ম সগৌরবে অর্জুনকে বললেন, তোমার পক্ষে কাজ অসাধ্য নয়। দেবর্ষি নারদ আমাকে বলেছেন তুমি হলে সেই প্রাচীন নরঋষি। স্বয়ং দেবরাজ ইন্দ্রও যা করতে পারেন না, কৃষ্ণকে সাথে নিয়ে তুমি তাই করতে পারো। এই পৃথিবীতে তুমি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, কোনো সন্দেহ নেই। অবশ্য তার আগে স্বয়ং দেবাদিদেব মহাদেবী বলেছেন অর্জুনের মতো ধনুর্ধর এই ত্রিভুবনে কেউ নেই আর হবেও না কখনো। এই প্রসঙ্গে স্মরণ করতে চাই, যুদ্ধ শুরুর আগে অর্জুনের চিরশত্রু কর্ণ তার সম্পর্কে কি মূল্যায়ন করেছিলেন, এটি বিশেষ গুরুত্বপূর্ণ। কর্ণ কৃষ্ণকে বলেছিলেন, আমি জানি এই যুদ্ধের ফল কি হবে। আপনি যখন আমাকে অর্জুনের হাতে নিহত দেখবেন তখন দুর্যোধনের যুদ্ধযজ্ঞের বৃদ্ধি হবে। ভীম যখন দুর্যোধনকে বধ করবে তখনই শেষ হবে এই যুদ্ধযজ্ঞ। গান্ডীবের আগুনেই আমরা সকলে ভস্ম হয়ে যাব। যুদ্ধের 11 দিনে রণক্ষেত্রে অবতীর্ণ হয়েই কর্ণ প্রত্যক্ষ করেছিলেন সেই গান্ডীবের আগুন। সেদিন অর্জুনের সঙ্গে তার তুল্যমূল্য যুদ্ধ হয়েছিল। 13 দিনে কর্ণের সামনেই তার 3 ভাইকে বধ করলেন অর্জুন। কর্ণ নিজেও বিদ্ধ হলেন দারুণভাবে। যুদ্ধের 13 দিনে কুরুক্ষেত্র তোলপাড় করে প্রলয় মূর্তিতে আবির্ভূত হলেন অর্জুন। তার আগের দিন রাত্রে প্রিয় পুত্র অভিমন্যুর মৃত্যু সংবাদে ভেঙে পড়েছিলেন অর্জুন। তখন তার কাছে কৃষ্ণ আর যুধিষ্ঠির ছাড়া আর কারো যাওয়ার সাহস ছিল না। রোষ কষায়িত নেত্রে অর্জুন ক্রুদ্ধ প্রতিজ্ঞা করেছিলেন, কাল আমি অভিমন্যু হত্যার মূল কারণ জয়দ্রথকে বধ করব। যে আমাকে বাধা দিতে আসবে, আচার্য দ্রোণ, কৃপ, অশ্বত্থামা যেই হোক, সকলকে বিধ্বস্ত করে দেব। আর যদি আমি জয়দ্রথকে বধ করতে না পারি তবে অগ্নিতে আত্মাহুতি দেব। কৃষ্ণ বললেন, অর্জুন, তুমি বড় দুঃসাহসের কাজ করে ফেললে। আমার সঙ্গে আগে তো পরামর্শ করলে পারতে। আমরা না শেষকালে উপহাসের পাত্র হয়ে যাই। কাল তোমার প্রতিজ্ঞা ব্যর্থ করার জন্য কৌরবরা সামনে শকট ব্যূহ আর পিছনে এক পদ্মাকৃতি ব্যূহ রচনা করবে। ওই পদ্মের কর্ণিকার মধ্যে আবার একটি সূচি ব্যূহ হবে। সেখানে জয়দ্রথকে ঘিরে থাকবে 6 মহারথী, কর্ণ, অশ্বত্থামা, শল্য, কৃপ, ভূরিশ্রব আর বৃষসেন। সবার সামনে দ্রোণ। এদের প্রত্যেকের ক্ষমতাই তো তোমার জানা। কাজটা খুব কঠিন হয়ে গেল অর্জুন। উদ্দীপ্ত অর্জুন বললেন, কৃষ্ণ, তুমি যে 6 মহারথীর কথা বললে তাদের আমি অর্ধেকও মনে করি না আমার তুলনায়। কাল তুমি দেখবে সবার সামনেই আমি জয়দ্রথের মাথা কেটে ফেলবো। কৃষ্ণ, আমি অস্ত্র স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, যত দেব দানব গন্ধর্ব রাক্ষস আসুক তারা বাঁচানোর চেষ্টা করুক জয়দ্রথকে, আমার হাত থেকে ওর নিস্তার নেই। কাল এমন যুদ্ধ করব যে দুর্যোধন কোনোদিনও কাউকে আমার তুল্য ভাবার সাহস পাবে না।
আমার হাতে স্বর্গের গান্ডীব, আমি যোদ্ধা আর সারথি তুমি স্বয়ং। আমার অপ্রাপ্য কি থাকতে পারে? তোমার অনুগ্রহে আমি কি না করতে পারি? কেন অনর্থক সংশয় প্রকাশ করছো? দেখো, কাল ভোর হওয়া মাত্রই যেন আমার রথ প্রস্তুত থাকে। মহাভারতকার বলছেন, অর্জুন এবং কৃষ্ণ প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করছেন দেখে উদ্বিগ্ন হয়ে উঠলেন দেবগণ। না জানি কাল কি ঘটতে চলেছে। সে রাতে পাণ্ডব শিবিরে কারো চোখে ঘুম এলো না। কৃষ্ণ অর্জুনের শিবিরে কুচ দিয়ে একটি মাঙ্গলিক শয্যা তৈরি করে শিব পূজার আয়োজন করলেন। অর্জুন শিব পূজা করে ব্যাসদেব প্রদত্ত শিব মন্ত্র স্মরণ করতে করতে কুশ শয্যায় শুয়ে নিদ্রামগ্ন হলেন। স্বপ্নে তিনি দেখলেন, তিনি এবং কৃষ্ণ আকাশ পথে বহু পর্বত শৃঙ্গ পেরিয়ে এক অতি উজ্জ্বল পর্বত শৃঙ্গে এসে পৌঁছেছেন। সেখানে ধ্যানমগ্ন হয়ে বসে রয়েছেন দেবাদিদেব। তার অসীম তেজে চতুর্দিক আলোর বন্যায় ভাসছে। হাতে ত্রিশূল, পরনে ব্যাঘ্র চর্ম, মাথায় জটাজুট, পাশে পার্বতী। পবিত্র গন্ধে আমোদিত চতুর্দিক। সিদ্ধ মুনি ঋষিরা ভক্তিপূর্ণ চিত্তে তাঁর স্তব করছেন। কৃষ্ণ অর্জুন প্রণত হলেন অনাদি অবিনশ্বর দেবাদিদেবের শ্রীচরণে। চক্ষু উন্মিলন করে মৃদু হাস্যে মহাদেব বললেন, বলো কি তোমাদের অভিলাষ? তোমরা যা চাইবে আমি তাই দেব। কৃষ্ণ অর্জুন করজোড়ে স্তব করলেন। অর্জুন অবাক হয়ে দেখলেন, তিনি শিব পূজার সময় যা যা নিবেদন করেছিলেন সব স্থান পেয়েছে শিবের চরণে। অর্জুন বললেন, আমি আপনার পাশুপত অস্ত্র স্মরণ করতে চাই। মহাদেব বললেন, আমি জানি কেন তোমরা চাইছো। ওই দেখো, এক অমৃতময় দিব্য সরোবর, ওখানেই আছে আমার সেই সর্বশত্রু সংহারক দিব্য ধনুর্বাণ। তোমরা দুজনে গিয়ে নিয়ে এসো সেটা। অর্জুন ও কৃষ্ণ ওই সরোবরে গিয়ে দেখলেন পিঙ্গল বর্ণ বহু মস্তক বিশিষ্ট এক ভয়ঙ্কর সর্প রয়েছে সেখানে। তার মুখ থেকে অনবরত নির্গত হচ্ছে অগ্নিশিখা। কৃষ্ণ অর্জুন শিবের ধ্যান করে শতরুদ্রীয় বেদ স্তুতি পাঠ করতে থাকলে সেই মহাসর্প পরিণত হলো ধনুক ও বাণে। কৃষ্ণ ও অর্জুন আনন্দিত চিত্তে সেই ধনুর্বাণ নিয়ে এসে অর্পণ করলেন মহাদেবকে। অর্জুনের মনে পড়ে গেল পাশুপত অস্ত্র প্রয়োগের সমস্ত বিষয়। কৃতকৃতার্থ হয়ে তিনি প্রণাম করলেন মহাদেবকে। তাঁর অনুমতি নিয়ে ফিরে এলেন স্বগৃহে। ঘুম ভেঙে গেল অর্জুনের। নিত্যকর্ম সমাপন করে অর্জুন আরোহণ করলেন তাঁর বিখ্যাত কপিধ্বজ রথে। মহাভারতের কবির লেখনীতে লাগলো শৈল্পিক সুষমা। তিনি লিখছেন, মনে হচ্ছে যেন শ্বেত শুভ্র সুমেরু পর্বতের শিখরে উদিত হলেন সূর্যদেব। সারথীর আসনে কৃষ্ণ বসে চালিয়ে দিলেন রথ। সুত মগধ বাদ্যকারদের সমবেত গীতবাদ্য জয়ধ্বনির মধ্য দিয়ে রুদ্ধশ্বাসে ছুটে চলল কপিধ্বজ রথ। কুরুক্ষেত্রে বই রচনা করে অর্জুন বাজিয়ে দিলেন দেবদত্ত শঙ্খ। কৃষ্ণ বাজালেন পঞ্চজন্য। সেই মিলিত শব্দের ভয়ঙ্কর অভিঘাতে স্তব্ধ হয়ে গেল বহু সৈন্যের হৃৎস্পন্দন। শুরু হয়ে গেল অর্জুনের মরণপণ যুদ্ধ। উঠতে লাগলো ধুলোর ঝড়। তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল মাটি। মানুষ আর পশুর আর্তনাদে ভরে গেল চতুর্দিক। ধোঁয়ায় ধোঁয়ায় ঢেকে গেল আকাশ। মুহুর্মুহু বাণ বর্ষণে সৈন্য অশ্ব গজের রসীকৃত মৃতদেহে পূর্ণ হতে থাকলো রণভূমি। কিছু বোঝার আগেই কারো কারো ধর থেকে উড়ে গেল মুন্ডু। কবন্ধের মতো সে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ অস্ত্র হাতে, তারপর পড়ে গেল মাটিতে। সকলের চোখই আজ অর্জুনের দিকে। সবার মুখে আজ শুধু অর্জুনের কথা। মহাভারতের কবি বলছেন, আজ গোটা রণভূমি অর্জুনময় হয়ে গেছে। সে এক অসাধারণ যুদ্ধ বৃত্তান্ত, তার দ্বিতীয় দৃষ্টান্ত মহাভারতে নেই। সে কথা বলবো আগামী দিন শেষ পর্বে। সকলে ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন। নমস্কার, ধন্যবাদ।